যিনি প্রথম অধিবেশনের অধিকর্তা ছিলেন এবং আজকে সম্মেলনের প্রতিনিধি পার্টি নেতৃবৃন্দ, সকল কাউন্সিলরবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত আপনারা আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল এবং জাতীয় নেতৃবৃন্দ আসতে মজিবুর রহমান মজির সঙ্গে সঙ্গে আমিও কিছুটা আবেগে আক্রান্ত। আমরা আজকে যারা বসে আছি, সামনে আমার সামনে যারা বসে আছেন, আমার একবার সামনে ছেলেরা আছে, আমার ডান দিকে যে আহত ছেলেরা আছে, তাদের পরিবারের সদস্যরা আছে। আমরা দীর্ঘ 16 বছর লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের মূল লক্ষ্যটি ছিল যে আমরা গণতান্ত্রিক একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেই সংগ্রামে, সে লড়াইয়ে আমরা বাংলাদেশের সকল মানুষের সঙ্গে কাজ করেছি। আমার কিছু স্মৃতি আছে, হবে না। এই পার্টির সঙ্গে যখন তারা দল করার সিদ্ধান্ত নেয়, সেই সময় তার সঙ্গে আমার পরিচয় ছিল না। যখন সংগ্রাম শুরু হলো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তখন এই পার্টির মন্ত্রী সাহেবের সঙ্গে আমার কয়েকবার কথা হয়েছে, দেখা হয়েছে। আমরা একসাথে কি করে এই আন্দোলনকে সফল করা যায়, অন্যান্য দলগুলোর সঙ্গে আলোচনা করেছি, তাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে আমরা অবশেষ সহমতে আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পারছি। তখন কিন্তু আমরা মুক্ত পরিবেশে কথা বলার কোন সুযোগ ছিল না। আমরা কি ঘরে থাকতে পারতাম না? আমাদের হাজার হাজার ছেলে, তারা বাড়ি ছাড়া হয়েছিল, ঘর ছাড়া হয়েছিল। আমাদের মানুষেরা গ্রামে গঞ্জে পর্যন্ত তারা নিজের বাসায় থাকতে পারত, খেতে খাবারে এবং সেই জঙ্গলের মধ্যে গ্যাস করে গেছে। এই সংগ্রামে যেমন আজকে এখানে আহত আছেন, আমি জানি কয়েক হাজার আহত আছেন। যেভাবে আজকে আমি গ্রামে গঞ্জে প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া, আমাদের প্রায় 700 মতো বেশি নেতা কর্মী সহ গুম হয়ে গেছে, আমাদের নিহত হয়েছে প্রায় 20,000-এর উপরে। সব এই একটা আত্মত্যাগ, যুদ্ধ, সংগ্রাম, লড়াই, এর মধ্যে কিন্তু আমরা এই জায়গা আজকে এসে পৌঁছে। 5 মাস পরে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমাদের অর্জন কি? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে কোন ভয়ে আমরা কথা বলতে পারছি, এটাই আমাদের একটা বড় বিজয়। এখানে এই পার্টি একটা ভূমিকা আছে বড়, এবং আজকে আমি তাদের কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলের যারা নির্বাচিত হয়েছেন আমাদের মজিবুর রহমান মন্ত্রী সাহেব এবং ব্যারিস্টার ফুয়াদ হিসেবে, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার দল বাংলাদেশ দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশের তাদের পক্ষ থেকে, আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে। ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম খুব কমই সফল। আমরা এই সশস্ত্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, তার সব বাহিনীর বিরুদ্ধে আমাদের ছেলেরা তার সেই উত্তাল আন্দোলন, সে আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দেশে সাফল্য হয়ে গিয়েছে। আমি অতীতে বলতে চাই যে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা করি। আজকে একটা পরিবেশ সৃষ্টি, এই পরিবেশে আমরা নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি, কথা বলছি। আমরা যেন এই পরিবেশটা, এই স্বপ্নটাকে নষ্ট করে না দিই। আমাদের এখন যেটা প্রয়োজন, সমস্ত প্রভোকেশনের পরেও আমরা যেন আমাদের
সিদ্ধান্তে অটল থাকি। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই। আমরা বৈষম্য দূর করতে চাই। আমরা বাংলাদেশের সেই আমাদের তরুণদেরকে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই। এখানে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু ভালোভাবে আমাদের দেশের কিছু মানুষ তারা বিভিন্ন ভাবে এই ঐক্যে তারা কিছু ভাষণ ধরানোর চেষ্টা করছে। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে সক্ষম হব, আমি বিশ্বাস করি। আমি খুব সুস্থ নই, সেই জন্য বেশি কথাও বলবো না, শুধু এই কথা বলে শেষ করতে চাই যে আজকে বাংলাদেশকে নতুন করে নির্মাণ করবার যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদের কিন্তু একটু ধৈর্য ধরতে হবে এবং হটকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ করে আমরা যাতে সম্ভাবনাকে বিনষ্ট না করি সেই বিষয়টা আমাদেরকে সবসময় করা। হ্যাঁ, দেশের অবস্থা অর্থনৈতিক দিকে খুব ভালো না, রাজনৈতিক দিকে ভঙ্গুর অবস্থা হয়ে আছে, ভাসমান পরিস্থিতি আছে। আমরা সেইটাকে একসাথে করতে চাই। আমরা সেটাকে একখানে নিয়ে সবাই মিলেই আমরা এই সমস্যাগুলো সমাধান করতে চাই। সবাই মিলে একসাথে হয়ে যদি আমরা সেই দানবকে ভাইরাসকে সরাতে পেরেছি, তাহলে আমরা কেন পারবো না আমাদের যে সত্যিকার অপেক্ষা নতুন সম্ভাবনা একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে। আমরা সংস্কারের কথা আগেই বলেছি, আমরা বলছি যে আমরা সংস্কার চাই। কিছু কিছু মানুষ আছেন যারা একটু ভুল বোঝার চেষ্টা করেন যে আমরা সংস্কার আগে নির্বাচন চাই বা নির্বাচনে অস্থির হয়ে গেছে। বিষয়টা কিন্তু সেটা না, এটা বুঝতে হবে। আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই, এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি সেই শক্তি আরো বাড়বে। সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, অনেক বেশি শক্তি থাকবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। আমরা এই কথা বলেছি যে আমরা নির্বাচনের পরে আমাদের দল থেকে আমরা বলেছি যে আমরা একটা ঐক্যবদ্ধ জাতীয় সরকার করতে চাই, সবাই মিলে রাষ্ট্রের সমস্যার সমাধান আমরা করতে চাই। এটা আমাদের এখন যারা আন্দোলন দলে আছেন, যারা রাজনৈতিক দলগুলো আছেন, তারা অবশ্যই এটা ভাববে, চিন্তা করবে এবং সেই হিসেবে তারা তাদের যে মতামত সেই মতামত। আমি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার বা আমরা বলছি না, আমরা ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট তাদেরকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাচ্ছি এবং এই সমর্থন দিয়ে তাদের পক্ষেই সম্ভব হবে আমরা একটা পথ খুঁজে পাবো, যে পথে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি নতুন ইয়াং তরুণদের নেতৃত্বে এসছে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী এই দলের মধ্যে যে সমস্ত তরুণেরা এসেছেন, যারা দল করছেন, দলকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, তারা অবশ্যই সফল হবেন এবং বাংলাদেশে এবি পার্টি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভূমিকা রাখতে সক্ষম হবে আমি বিশ্বাস করি। আমি আবারও সব শেষে আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।